আমার আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ ডেকে ডেকে বললেন, এই হারামখোরের দল, হারামের সাথে যে বান্দা জড়িত, তোমার অবস্থা কেমন হবে একবার ভালো করে শুনো। হারামের সাথে তুমি জড়িত, তোমাকে আমি আল্লাহ ডিল দিয়ে রাখলাম নির্ধারিত একটা সময় পর্যন্ত। নির্ধারিত সময় যখন তোমার অতিবাহিত হয়ে যাবে, তোমাকে এমনভাবে গ্রাস করা হবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমি আল্লাহ তোমাদেরকে ধরলে বান্দা, আমি আল্লাহর ধরা থেকে কোনোদিন তোমরা ছুটতে পারবা না। বলা হয়েছে এই জন্যই যে তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে, যে নির্ধারিত সময়টা যখন ক্রস করবে, ক্রস করার পরবর্তীতে, ক্রস করার পরে আমার আল্লাহ পাক যখন তার পাপের মাত্রা যখন বেড়ে যাবে, সে যখন জাহান্নামের সম্পূর্ণ উপযুক্ত হয়ে যাবে, তখন আল্লাহ পাক তাকে এমন ধরা ধরবে, এই ধরা থেকে বান্দা ছোটার কোনো সুযোগ থাকবে না। মুহতারাম হাজিরিন, তো এটা হলো শাস্তি, পাপের শাস্তি। 4 নম্বর শাস্তি সেটা হচ্ছে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করবেন না। 5 নম্বর শাস্তি সূরা রুমের 41 নম্বর আয়াত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মুমিনেরা, আমার মহব্বতের বান্দারা, ভালো করে তোমরা শোনো। তোমাদের সংসার জীবনে, ব্যক্তিগত জীবনে, সমাজ এবং রাষ্ট্রীয়গত জীবনের মধ্যে যত রকমের বিপদ এবং বিপর্যয়, বিপদ আপদ বালা মুসিবত আগমন করে, এগুলো হলো তোমাদের হাতের কামাই করা। আমি আল্লাহ ইচ্ছা করে তোমাদের উপরে এমন মুসিবত কখনো চাপাই দিতে চাই না, বরং তোমরা এইগুলো নিজের হাত দ্বারা তোমরা কামাই করেছো। ওই যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসের মধ্যে আল্লাহ পাক যে পরিমাণ দাবানল চাপাইয়ে দিলেন, মাত্র 3 সপ্তাহের সময়ের মধ্যে 23,000 একর ভূমি একেবারে পুরে তছনছ হয়ে গেছে। এত তাদের তথ্য প্রযুক্তি তাদের কাছে থাকার পরও এই সমস্ত ব্যক্তিরা আগুনকে কোনোভাবে তারা দমিয়ে রাখতে পারে না। বলে আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে গেছে। এই জন্য আযাব যখন শুরু হয়, দুনিয়ার আমেরিকার জাপানের কোনো রকমের মাধ্যম অবলম্বন করে আল্লাহর আযাব থেকে কোনোদিন মুক্ত থাকা যাবে না। আল্লাহর আযাব যদি শুরু হয়ে যায়, সেখান থেকে মুক্ত থাকার কোনো সুযোগ নাই। লস এঞ্জেলেস একটা পাপের রাজ্য। মদ আর শরাব নগ্ন মহিলার দ্বারা যেই শহরকে সম্পূর্ণভাবে সাজানো হয়েছে, যেই রাজ্যের মধ্যে দিন রাত অহরহ জিনা এবং ব্যভিচার আর অত্যাচার, বিভিন্ন ধরনের অপকর্ম যে রাজ্যের মধ্যে খালি চলতেই থাকে, বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি তাদের কাছে থাকার পরও আযাব থেকে তারা মুক্ত থাকতে পারে না। ও আল্লাহর বান্দারা, যদি দুনিয়াতে শান্তি থাকতে চান, শান্তি থাকার 1 নম্বর মাধ্যম হল আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করা, রসুলের সন্তুষ্টি কামনা করা। আমার আল্লাহ পাক যদি কোনো বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দার জীবনে বিভিন্ন নাজ নিয়ামত দান করবেন। আর অসন্তুষ্ট হয়ে গেলে বিভিন্ন ধরনের মুসিবত আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক আপনার আমার জন্য প্রেরণ করবেন। এই জন্য বলা হয়, শান্তি কিন্তু বিভিন্ন বড় ধরনের বিল্ডিংয়ের মধ্যেও নয়, কোটি টাকার অর্থ সম্পদের মধ্যে শান্তি থাকে না। শান্তি আমার আল্লাহ পাক যদি কোনো বান্দার দিলের মধ্যে দান করেন, করে ঘরের মধ্যে থেকেও রাতভর আরামে ঘুমায়, ঘুমের মধ্যে কোনো রকমের ঘাটতি আসে না। কথা বলেন ঠিক কি না? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট বলে করি ঘোষণা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব,
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে মোহাব্বতের আওয়াজে বলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, দুনিয়ার যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে রব বলে যে সমস্ত বান্দারা একবার মন থেকে স্বীকার করে নিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করব। এক নম্বর হলো ফালা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা, দুনিয়াতে এদের জীবনে কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ যেমন করে সাহাবায়ে কেরামকে বিভিন্ন ধরনের ভয় এবং বিভিন্ন ধরনের মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করেছি, নবীদেরকে যেমন করে আমি আল্লাহ উদ্ধার করেছি, এখনো কোনো বান্দা যদি আমার আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনার পর ইস্তেকামাত থাকতে পারে, অবিচল থাকতে পারে, ওই বান্দাকে সম্পূর্ণভাবে হেফাজত করে নেবেন কে? আল্লাহ বলেন, ইবাদত করার বিনিময়ে আমি আল্লাহকে যে বান্দা আল্লাহ বলে স্বীকার করলো, এরপর অবিচল থাকলো, এক নম্বর দুনিয়ার ভয় আমি আল্লাহ তাদের দিল থেকে সম্পূর্ণভাবে সরাইয়া নিব। দুই নম্বর পুরস্কার হলো ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতের জিন্দেগিতে এদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কবরের নামক বিভিন্ন চিন্তা থেকে, মিজানের পাল্লা নামক চিন্তা থেকে, ফুলসিরাতের চিন্তা থেকে, হাসর ময়দানে ভয়াবহ বিভীষিকাময় অবস্থা থেকে আমি আল্লাহ সম্পূর্ণ হেফাজত করে আমি আল্লাহর নির্ধারিত এবং সম্মানজনক স্থান জান্নাতে ওই সমস্ত বান্দাদের আবাসস্থল আমি আল্লাহই করে দিব। হারকে দারাদ খৌফে হক দর দিল মদাগম জান্নাতুল মাওয়াদে ইয়াজখুরা মাকাম। দুনিয়াতে শান্তি থাকার একটাই মাধ্যম, দুনিয়াতে শান্তি যদি কোনো ব্যক্তি পাইতে চায়, শান্তি একমাত্র বিক্রি করে আল্লাহ। এই শান্তি দুনিয়াতে কোনো মার্কেটে পাওয়া যায় না, কোনো বিভিন্ন মুদির দোকানে পাওয়া যায় না। শান্তি আল্লাহ বিক্রি করবে, আল্লাহর কাছ থেকে শান্তি আনতে হবে, এছাড়া কোথাও শান্তি পাওয়া যাবে না। আল্লাহ পাক এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল বিররু তুমানিনাতুন, শান্তি একমাত্র আছে ঈমানের পথে, শান্তি আছে আমলের পথে। কোনো ব্যক্তি হারাম খেয়ে, কোনো ব্যক্তি হারাম অর্থ উপার্জন করে বাড়ি বানাইতে পারে, দামি খাট কিনতে পারে, কিন্তু শান্তি পাইতে পারে না। সুখের উপকরণ গ্রহণ করা এটা এক জিনিস, আর শান্তি অর্জন করা, শান্তি পাওয়া এটা আরেক জিনিস। কথা বলেন মুহতারাম হাজির। এই জন্য আমরা সবাই দুনিয়া এবং আখিরাতের শান্তি চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করে, রসুলের সন্তুষ্টি হাসিল করে দুনিয়াতে যেন আমরা শান্তিতে থাকতে পারি, সম্মানের জিন্দিগি পাইতে পারি, পাশাপাশি আখিরাতের জিন্দিগি আল্লাহ যেন চিন্তামুক্ত করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ওইভাবে নেককার হিসাবে কবুল করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।